সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমি তাকদীর নিয়ে আরেকটি পর্ব আলোচনা করব। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছি নাস্তিকদের প্রশ্নের জবাব। তারা বলতেছে সব কিছু তাকদীর লেখা আছে। আমি কোরআন থেকে, হাদিস থেকে প্রমাণ দিয়েছি যে তাকদীরে সব লেখা আছে, এটা ঠিক আছে, কিন্তু সেগুলো পরিবর্তনশীল। আর তৃতীয় পর্বে আলোচনা করেছি যে তাকদীরে কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনশীল নয়, পরিবর্তন হবে না। চতুর্থ পর্বে গিয়ে আমি আলোচনা করেছি, চতুর্থ ভিডিওতে, যে আল্লাহ রাব্বুল আলামিন মহাক্ষমতাধর, মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা এই পৃথিবীতে ৬ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আছেন সেই প্রমাণ দেওয়ার জন্য, আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে মানুষকে জ্ঞাত করানোর জন্য। তারপরেও যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলাকে মানে নাই, বিশ্বাস করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তিনি যে মহাক্ষমতাধর রাগান্বিত হইয়া তাদের বিষয়ে কিছু কথা আলোচনা করেছে। সেটাকে তাকদীরের ভিতরে আনা যাবে না, তার কারণ সেটা তিনি যে মহাক্ষমতাধর সেই হিসাবে তিনি ক্রোধান্বিত হইয়া আল্লাহ পাক সেই কথাগুলো বলেছেন। যেমন আমি উদাহরণ টেনেছিলাম সন্তান এবং মায়ের উদাহরণ। সন্তানকে মা বারবার ডাকতেছে খাবারের জন্য, সন্তান আসতেছে না, খাইতেছে না। শেষ পর্যন্ত মা কি করে, রাগান্বিত হয়ে বলে, হ্যাঁ তুই না খায় মরে যা, আমি তোর আর খেতে দিব না। মায়ের এই কথাটা যেমন হাজারবার ডাকার পরেও যখন সন্তান আসতেছে না, তখন মা যেমন বলে তুই না খেয়ে মরে যা, আমি তোকে খেতে দিব না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলা ওই সুরেই বলছেন। তিনি যে মহাক্ষমতাধর, মহাপরাক্রমশালী, তিনি নবী প্রেরণ করলেন, কিতাব প্রেরণ করলেন, এত ওয়াজ, এত নসিহত, এত উপদেশ, এত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। তাদের কথাও যখন কর্ণপাত করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, যা তাদের হেদায়েতের প্রয়োজন নাই। এর উপরে আমি আলোচনা করছি চতুর্থ নম্বর ভিডিও। আজকে আমি আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে ইখতিয়ার দিয়েছেন। নাস্তিকদের থেকে আলোচনা, নাস্তিকদের আলোচনাগুলি আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা যে মানুষকে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেটার উপরে হস্তক্ষেপ করেন নাই। এর উপরে যে কোরআনের আয়াতগুলো নাস্তিকদের মুখ থেকে আপনারা শুনেন, তারাই বলতেছে, কিন্তু তারা বুঝতে পারে না। দুইটারে তারা বলতেছে বিপরীত। বিপরীত না, ওইগুলা কোন সিস্টেমে আল্লাহ তাআলা বলছেন আমি বললাম। মা যেমন সন্তানকে বলে, সেই হিসাবে আল্লাহ মহাপরাক্রমশালী হয়ে সেই অ্যাঙ্গেলে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আলোচনা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে করার ক্ষমতা দিয়েছেন, কিছু করতে পারে, এই ব্যাপারে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলা আপনারা শুনেন নাস্তিকদের মুখ থেকে। হচ্ছে এই তাকদীরের বিষয়টি। সূরা কাহফ আয়াত 29 বলা হয়েছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আর বলো, সত্য তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে, এবং যে ইচ্ছা করে সে যেন কুফরি করে। নিশ্চয় আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি। সূরা মুলক আয়াত 2 বলা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিসুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। সূরা আদ-দাহর বা ইনসান আয়াত 3। আচ্ছা, দুইটা আয়াত আপনাদেরকে শোনাইলাম ওনাদের মুখ থেকে। এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সত্য এসে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যার ইচ্ছা হয় গ্রহণ করবে, যার ইচ্ছা হয় গ্রহণ করবে না। তাহলে কি আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন কিনা? স্বাধীনতা দিয়েছেন। আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাহলে এই কথাটার অর্থ কি দাঁড়াইলো? এইখানে স্বাধীনতা দিয়েছেন, সেখানে মোহর মেরে দিয়েছেন। তাহলে ওইটার ক্লিয়ার আমি যেটা সমাধান
আলোচনা করেছি, ওটাই হলো চিরস্থায়ী সমাধান, ওইটাই ফাইনাল সমাধান যে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো যখন নবীদেরকে আল্লাহ পাক দিয়েছেন, দেওয়ার পরে যখন তারা মানে নাই, তখন আল্লাহ তারা সেই কথা বলে যা তাদেরকে আমি মোহর মেরে দিলাম। কিন্তু আল্লাহ পাক অসংখ্যবার ডাকার পরে এই কথাটা বলছেন। তার মানে এটা নয় যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়াত আগে থেকে মোহর মেরে দিয়েছেন, এটা নয়। আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়েছেন, তাদেরকে ডাকছেন, আসার জন্য নবী প্রেরণ করেছেন, কিন্তু গ্রহণ করে নাই, রাগান্বিত হয়ে মায়ের মতো করে তিনি এই কথাটা বলছেন। আর এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যার ইচ্ছা হয় সে গ্রহণ করবে, যার ইচ্ছা হয় না সে গ্রহণ করবে না। তার মানে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন গ্রহণ করার। এবং ওই ধরনের আরেকটা আয়াত আলোচনা করলেন, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতেছেন, তোমাদের আমল কার কত সুন্দর সেটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। তো ঠিকই তো, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন, সে ভালো করতে পারে, খারাপও করতে পারে। এখন ভালো কোনটা খারাপ কোনটা আল্লাহ পাক সব চিনিয়ে দিয়েছেন। এখন তুমি ভালো করবা কিনা খারাপ করবা এটা তোমার বিষয়। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য রেজাল্ট দেবেন গিয়েছেন পরজগতে। আসেন তারপরে শুনি কি একটা বলে। 3 বলা হয়েছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শুকরকারী অথবা অকৃতজ্ঞ। সূরা আন-নাজম। কি বুঝলেন? আল্লাহ পাক পথ দেখাইছে, হয়তোবা সে শুকরকারী কা অকৃতজ্ঞ, মানে সেই পথে চলতেছে বা ভিন্ন পথে চলতেছে। তাইলে আল্লাহ তাআলা মানুষকে এখতিয়ার দিয়েছেন কিনা? 100% চলার মতো এখতিয়ার দিয়েছেন। তারপরে আসুন 39 বলা হয়েছে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। মানুষ যা চেষ্টা করে, কি বুঝলেন? মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। তকদির আল্লাহ পাক লিখে রেখেছেন, এটা 100% সত্য, কিন্তু সেই তকদির পরিবর্তন হয়, সেটাও 100% সত্য। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে অহংকার করবে আল্লাহ তাআলার ইবাদত থেকে, অর্থাৎ অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন অপদস্থ করে। একদম পরিষ্কার। তকদিরে কি লেখা আছে সেটা বিষয় নয়, আল্লাহ তাআলা লিখে রেখেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার কাছে চাও, আমার কাছে যা চাবা আমি তাই তোমাদেরকে কি করব? দান করব। আমার আনুগত্য যারা করবে, দোয়া করলো, দোয়া কবুল করব। যেটাই লেখা থাক সেটা কি হবে? পরিবর্তন হবে। কিন্তু তুমি আল্লাহর ইবাদত করলে না, আল্লাহর কাছে আল্লাহর অনুগত হলে না, আল্লাহ তাআলার কাছে নিজের অক্ষমতা প্রকাশ করলে না, নিজেকে ছোট করলে না, আল্লাহ তাআলা বলেন এই অহংকারীকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তকদিরে কি লেখা আছে সেটা তো আছেই, কিন্তু আল্লাহ পাক সেটাকে পরিবর্তন করবেন পরিষ্কার। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামহুল্লাহুল কিতাবা ওয়া ইয়াসবিতু মা ইয়াশা। আল্লাহ তাআলা লেখাকে, কিতাবে লেখা যেটা সেটাকে পরিবর্তন করেন, আবার যেটা ইচ্ছা করেন সেটা রেখে দেন। কোনটা রেখে দেন? তুমি যদি দোয়া না করো তোমার জন্য, তাহলে সেটা কি থাকবে? জাহান্নামী লেখা থাকলে সেটা কি থেকে যাবে? জাহান্নামী থেকে যাবে। আর যদি তুমি দোয়া করো, আল্লাহ পাক বলতেছেন যে আমি সেগুলোকে পরিবর্তন করে দিই। তারপরে আয়াতে কি বলে শুনেন। তাই সে পায়। এমন যত আয়াত ও হাদিস আছে যেখানে স্বাধীন ইচ্ছের কথা বলা হয়েছে, এসব তাকদীরের বিষয়টির সঙ্গে সত্যি সাংঘর্ষিক। কোনো সাংঘর্ষিক নাই। এই ধরনের আল্লাহ পাক মানুষকে যে এখতিয়ার দিয়েছেন, অসংখ্য আয়াত আছে যেই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানুষকে এখতিয়ার দিয়েছেন। শুধু এখতিয়ার দিয়েছেন তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তো এখতিয়ার দিয়েছেনই, আবার তারপরে আল্লাহ পাক মানুষকে বারবার ডাকতেছেন। আল্লাহ পাক মানুষকে কি করেন? এখতিয়ার দেওয়ার পরেও ভালো মতো করে এখতিয়ার দিয়েছেন, যেহেতু সে ভালো করতে পারে, খারাপ করতে পারে, এই কারণে আল্লাহ মানুষকে বারবার ডাকেন। আল্লাহ তাআলা বলেন ফাইনা তাযহাবুন, এই আল্লাহ তাআলাকে রেখে তোমরা কোথায় যাইতেছ? যিনি তোমার চোখ দিলেন, যিনি তোমার কান দিলেন, যিনি তোমার জিহ্বা দিলেন, ফাইনা তাযহাবুন, সেই স্রষ্টাকে রেখে তোমরা কোথায় যাইতেছ? স্রষ্টার অনুগত হও, স্রষ্টার কদমে ফিরে আসো। আল্লাহ পাক এইভাবে ডাকছে। এবং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যদি একটা পাপ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিনে পাপ করলে অপেক্ষায় থাকেন, রাত্রে বান্দা অবশ্যই আমার কাছে তওবা করে নিবেই, যদিও সে দিনে তওবা করতেছে না।
যদি রাত্রে পাপ করে, আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে, বান্দা তো রাত্রে পাপ করেছে, রাত্রে তওবা না করলেও দিনের বেলা অবশ্যই সে আমার কাছে তওবা করে নেবে। এইভাবে আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে কখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রব্বুল আলামিন যদি বান্দার তকদিরে লেখা, তকদির লিখে এটা ঠিক আছে 100%, আল্লাহ পাক সব লিখে রেখেছেন, এটাই চিরসত্য, কিন্তু সেটা পরিবর্তনশীল কিনা এটা হলো বিষয়। যদি সেটা পরিবর্তনশীল না হয়, লিখাই আছে, তাহলে ইবাদতের কোনো মূল্য রইল না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, তাহলে কি বান্দার কোনো এখানে কোনো কিছু করার আছে? সবকিছু তকদির লিখাই আছে, তাহলে বান্দা করবেটা কি? তাহলে কি বান্দার এখানে কোনো অন্যায় আছে? অন্যায় নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাহলে বান্দাকে কিসের ভিত্তিতে আযাব দিবেন? আল্লাহ তাআলা বান্দাকে যদি বলেন, তকদিরের লেখা যদি পরিবর্তন সম্ভব না হয়, তাহলে বান্দাকে কিয়ামতের দিন যখন বান্দাকে আল্লাহ তাআলা আযাব দিবে, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন না যে হে আল্লাহ, এটা আমার কেন? কারণ তুমি তো তকদির লিখে রেখেছিলে। তাহলে আল্লাহ তাআলা কি জবাব হবে? আল্লাহ তাআলা তো এই সমস্ত কিছু জবাব আল্লাহ তাআলা অস্পষ্ট রাখেন নাই। আল্লাহ তাআলাকে কেউ আটকাইতে পারবে না প্রশ্ন করে। আল্লাহ তাআলা তো পরিষ্কার করে দিবেন তখন। কারণ এখনই হাদিস কোরআনের ভিতরে সব পরিষ্কার করেছে, আল্লাহ তাআলা বলেই দিলেন যেগুলো আল্লাহ তাআলা তাদের ক্ষমতার কথা বলছেন, এইগুলাকে তোমরা তকদিরের মধ্যে ধরে নিয়ে এসেছ, হবে না। আল্লাহ রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন যেটা, সেটাই হলো চিরসত্য। তুমি ভালো করলে ভালো করতে পারো, খারাপ করলে খারাপ করতে পারো। আমি আগে আলোচনা করেছি, তুমি দুনিয়ার শাস্তির ভয়ে দুনিয়াতে অপরাধ করো না, তুমি অপরাধ থেকে বেঁচে থাকতে চাও, চাক্ষুষ প্রমাণ আমি দেখিয়ে দিয়েছি। ঠিক তেমনিভাবে তুমি পরজগতের আযাব থেকে বাঁচার জন্য তুমি আমল করো, দেখো তুমি পরজগতের আযাব বাঁচতে পারো কিনা। নাকি আল্লাহ গাড্ডা দিলে তোমাকে আবার সিনেমা হলে নিয়ে ঢুকায়, তা তো আল্লাহ তাআলা নিবে না, কারণ আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে। পরিষ্কার কথা। এই জন্য কোরআনের আয়াত তারা শুধু বুঝার ভুল করছে, যেগুলো তারা ক্ষমতার আলোচনা করেছেন, ডাকাডাকির পরেও যখন মানুষ মানে না, সেগুলো তার মহা ক্ষমতাধর হিসাবে তিনি বলেন, যা তোকে আমি এইটা করলাম, ওইটা করলাম, তোর মোহর কলমের উপরে মোহর এঁটে দিলাম। এটা হলো আল্লাহ তাআলা তার ক্ষমতার কথা বলছেন, ধমক দিয়ে বলছেন, রাগ করে বলছেন, তখন যখন তোমাকে 1000 বার ডাকার পরে আসতেছে নাকি। তার মানে এই নয় যে আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিবেন না, বা তোমাকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত থেকে বঞ্চিত করেছেন, এমনটা না। আল্লাহ পাক তোমাকে অসংখ্যবার ডাকার পরে এই কথাটা আসছে। কাজে ওই সমস্ত আয়াত দ্বারা দলিল দিলে কাজ হবে না। এবং এই সমস্ত আয়াতগুলা যেগুলো আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন, এইগুলো আমাদের স্ববিরোধ বললেও কাজ হবে না। তারকে ক্ষমতা দিয়েছেন, এটাই চিরসত্য। আর ওইগুলা ওইভাবে যেভাবে আমি আগে আলোচনা করছি, মায়ের মতো করে আল্লাহ তাআলা বলছেন। তাহলে আয়াতের বিষয়টা সমাধান হয়ে গেল। এবার আসেন হাদিস। বহু হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তকদির আগে লেখা আছে, সেইটাই হবে, অমুক তমুক বহু কিছু লেখা আছে। তো এই হাদিসের ভিতরে আবার তকদিরের বিষয়ে এই যে পরিবর্তনের তকদিরের হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা গেছে, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুষ্ঠরোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা তোমার তকদিরে আছে, এখন তুমি যদি চাও যেটা পরিবর্তন হোক, তাহলে আমি দোয়া করলে সেটা পরিবর্তন হয়ে যাও। তাহলে কি হলো? তকদির পরিবর্তন হয়ে গেল। পরিষ্কার কথা। যত হাদিসে তকদিরের কথা আছে, তার অনেক হাদিস আনছে এখানে, তো এই হাদিস তকদিরের কথা আনছে। ঠিক তেমনি তকদিরের বিপরীত আছে, পরিবর্তন হওয়ার গুলাও, লিখার গুলাও আছে, বিপরীত গুলাও আছে, পরিবর্তন হওয়ার গুলাও আছে। কাজেই এটাই চিরসত্য যে তকদির পরিবর্তন হয়। আল্লাহ তাআলা তকদির লিখে রেখেছেন, এটাও চিরসত্য, পরিবর্তন হয়, এটাও চিরসত্য। আর যে আয়াতগুলো তারা টানছে, এই আয়াতগুলো হলো মা সন্তানের যেই সম্পর্ক, ওই রকম বিষয়ের আয়াত। আর পরে যেগুলো আছে, এগুলো হলো আল্লাহ তাআলা মানুষ এখতিয়ার দিয়েছেন সেই আয়াত। কাজেই কোনো বিরোধিতা নাই।